স্বাগতম বন্ধুরা আমার চ্যানেলে। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ত্রিপুরা বাংলা মিডিয়ামের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত একটি গদ্য, নারী পুরুষের কথা। গদ্যটিতে লেখা আছে যে, আজ তোমাদের একটা নতুন গল্প শোনাবো। গল্পটা পুরনোই, সবটাই তোমাদের জানা, তবু এই জানা গল্পটাকেই এবার তোমাদের নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে তুলে ধরব। গল্পটা তাহলে কি? গল্পটা হলো নারী পুরুষদের নিয়ে। এই পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু গঠনমূলক ও কল্যাণকর কাজ হয়েছে, এর সব কিছুতেই রয়েছে নারী পুরুষের সমান অবদান, সমান কৃতিত্ব। সহজ করে বলতে গেলে কবির সঙ্গে সুর মিলিয়ে বলতে হয়, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। কিন্তু এই সত্য কথাটা আমরা প্রায়শই ভুলে যাই। এই পৃথিবীতে যত অসাম্য, বৈষম্য, অবিচার, অত্যাচার ঘটেছে, তার সিংহভাগই ঘটেছে নারীদের ক্ষেত্রে। কিন্তু কেন এমন হলো? এই কথা আজ আমাদের সকলকে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। সন্তান, সে ছেলে বা মেয়েই হোক, যেন কোনোভাবেই পারিবারিক, সামাজিক কিংবা অন্য কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়। পুরুষ শাসিত সমাজে একাধিপত্য কাটিয়ে অভিন্ন এক সমাজ এবং এখন খুব দ্রুত বাস্তব রূপ পাচ্ছে। তাকে আরও ত্বরান্বিত করার জন্য নারী পুরুষ নির্বিশেষে এক স্বচ্ছ, উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন ভূমিকা নিতে হবে। জীবনের সব ক্ষেত্রে পুত্র সন্তান ও কন্যা সন্তান সমান অধিকার, সমান যত্ন, ভালোবাসা ও মর্যাদা পেলেই একটি সুষম সমাজ গড়ে উঠতে পারে, যা হবে প্রকৃত আধুনিক ও শিক্ষিত সমাজের যথার্থ পরিচয়। আইনের চোখে নারী পুরুষ সকলের সমান অধিকার মেনে নেওয়া হলেও বাস্তবে কিন্তু তার উল্টোটাই হচ্ছে। কি শিক্ষার অধিকার, কি সম্পত্তির অধিকার প্রভৃতি নানা ক্ষেত্রে এই কিছুদিন আগেও অত্যন্ত সুপরিকল্পিতভাবে মেয়েদের নানাভাবে যাবতীয় অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। অথচ একথা প্রমাণিত যে নারীদের মেধা, কর্মদক্ষতা পুরুষের তুলনায় কোনো অংশেই কম নয়। শিক্ষা, রাজনীতি, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে আজ নারীরা পুরুষের তুলনায় কোনো দিকেই পিছিয়ে নেই। এই কথা আজ আলোর মতোই সত্য এবং স্পষ্ট হয়ে গেছে। একটা কথা তোমরা নিশ্চয় মেনে নেবে যে নারীদের মধ্যেই আমরা মমতাময়ী জননী এবং ভগিনীর স্নিগ্ধ মুখচ্ছবি দেখতে পাই। তাই নারী জাতির প্রতি কোনো রকম অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা বা বৈষম্যমূলক আচরণ এক জঘন্যতম অপরাধ। একে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। এক্ষেত্রে পুরুষের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি নারীদেরও আপন অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। কলিন্য প্রথা, পণ প্রথা, বধূ নির্যাতন, বাল্যবিবাহ এগুলোর বিরুদ্ধে সর্বক্ষেত্রে পুরুষ ও নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তবেই আমরা সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার আলো দেখতে পাব। গদ্যটি এখানে শেষ। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।